বন্ধুরা, এখন আমাদের একটা ভিডিও হচ্ছে। এটা হচ্ছে ময়দাটা লেচিটা কেটে কেটে এরকমভাবে একটা শেপ দেওয়া হয়েছে। এটা একটা খুরমার রেসিপি হচ্ছে, যারা তোমাদের দেখাচ্ছি। এটা এখন ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এইভাবে এইগুলোকে খুরমাটাকে ভাজতে হয়। তারপর কিভাবে কি প্রসেসে এটা তৈরি হবে তোমাদেরকেও দেখাবো, তোমরা বাড়িতে ট্রাই করবে। এখন আমি ঠাকুরের প্রসাদ খাচ্ছি। এখন প্রায় 10টা বাজে। আস্তে আস্তে যেন ঠান্ডাটা একদমই চলেই গেল। এগুলো সব জামা কাপড় মেলানো, অফিস থেকে এসে ওই জামা কাপড় ধুয়েছি। এগুলো রাত্রিরে তো জামা কাপড় বাইরে রাখতে নেই, তাই জন্য এই জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি ভেতরে ব্যালকনিতে। বন্ধুরা, এখন আমি আর মা গ্রিন টি খাবো। চিনিটা এর মধ্যে শিরা করা যাবে না, এই চাটুটার মধ্যে শিরা ডাল করা যাবে না। হ্যাঁ, কিন্তু একটু লেগে লেগে ধরবে। কেন লেগে লেগে ধরলে ওইটা তো ঠিক করে ঘষে ইয়ে করা যায় না, এটা তো সমস্যা। ভিজিয়ে রাখতে হবে গেলে। কেন বলছি বলো তো, তাহলে চোদ্দটা বানাতে হতো না। আমাদের জল ফুটে গেছে। তেল কিন্তু খুব বেশি টানেনি। আচ্ছা, তুমি তোমাকে চেনো বলো? তোমার কি মনে হয় তোমাকে, চোরকি, স্রোত, দাদা ভাই, মায়ের প্রত্যেককে ছেড়ে থাকতে আমার কি মন চাইছে? আমি তো কখনো তোমাদের ছেড়ে থাকিনি। যত রাগারাগি হোক, অভিমান হোক, মনোমালিন্য হোক, তোমরাই তো আমার আপনজন। তোমাদের কাছে বারবার ফিরে এসেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি গো, যদি এইটুকু সময় আমি নিজেকে না দিই না, আমি হারিয়ে ফেলবো নিজেকে, একেবারে হারিয়ে ফেলবো আমি। ভালো খেতে খারাপ না, সেই জন্য কয়েকটা বছর সবার থেকে একটু দূরে থাকতে চাই। এখন আমি ভাতটা বসিয়ে দেবো। আজকে আমরা রাতে সবাই গরম গরম ভাত খাবো। ভাতটা বসিয়ে দেবো এখন, কারণ প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমাদের ভাত প্রায় হয়েই গেছে, আর একটু কিছুক্ষণ বসাবো আমরা। কালকে চাল ভিজিয়ে নেবো। তোমরা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কমেন্টে জানিও। বলছি
ভাত হয়ে গেছে। ওটা হয়ে গেছে? না, ওটা দেখো। দেখে একটু টেস্ট করে কেমন। আজকে আমাদের সবই রান্না ছিল, এই জন্য আর কিছু আলাদা করে বানাতে হয়নি। ইলিশ মাছ আছে, তারপর তেলাপিয়া মাছ আছে, তারপর একটা ফুলকপির একটা তরকারি আছে, এই জন্য আজকে রাতের জন্য আর কিছু বানানো হয়নি। তাই আজকে আমিও বললাম যে ভাত খাবো, তাই একেবারেই আজকে 4 জনের জন্যই ভাত রান্না হলো। যে রেসিপিটা তোমাদের দেখিয়েছিলাম, দেখো এটা রেডি হয়ে গেছে। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, পুরো দোকানের মতন হয়েছে, দোকানে যেগুলো বিক্রি হয় পুরো এরকম হয়েছে। ওই জিনিসটাও খুবই ক্রিস্পি হয়েছে। তোমরা বাড়িতে সবাই ট্রাই করো। আর যদি রেসিপিটা তোমাদের দরকার পড়ে তাহলে আমাদের যে ইটিআর চ্যানেলটা আছে ওখান থেকে তোমরা রেসিপিটা পেয়ে যাবে। তোমরা তো সবাই দেখেইছিলে দুপুরবেলায় আমরা চিংড়ি মাছের বড়া খেয়েছিলাম। তো দুটো বড়া আমরা বড়ের জন্য রেখে দিয়েছিলাম, সেই বড়াটাই আপনাদের একটু গরম করে দেবো। তেলে গরম করবো না, কারণ তেলের জিনিস যদি আমরা ভেজে অলরেডি রেখে দিই তুলে, তারপর যদি আবার তেলে ভাজি তাহলে তেলটা খুব অ্যাবজর্ব করে নেয় বেশি। এই জন্য এটা জাস্ট কড়াইয়ের মধ্যেই আমরা একদম সিম আছে এটাকে গরম করব, যাতে জিনিসটা গরমও হবে আর তেলটা অ্যাবজর্ব করবে। আমাদের বড়া গরম করা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেবো একটা বাটিতে। যেটুকু তেল আছে সেটাকেও একটু চিপে তুলবো যাতে তেলটা বেরিয়ে যায়। কড়াই কোনো তেল নেই, এই জন্য গ্যাসটা বন্ধ করে কড়াইটা তুলে নেবো। কালকের জন্য একটু ছোলা একটু বাদাম ভিজিয়ে রাখবো। ওখানে ভিজানো থাকলে ভালো হয়, ছোলা তো ওখানে ভিজাতে হয় আর আমারও ওখানে ভিজিয়ে রাখলে ভালো। ছোলাটাকে দিয়ে দেবো। আচ্ছা সাথে ছোলার সাথে আমন্ড দিয়ে আমি এটা ভিজিয়ে নিলাম। আর একটু বেশি জল দিয়ে দিতে হবে, ছোলাটা ফুললে যাতে জল থাকে তার মধ্যে। ওভারনাইট রেখে দেবো। বন্ধুরা এখন আমি ডিনার করব। ডিনারে দেখো এখানে একটা ফুলকপির তরকারি আছে, তারপর মিষ্টি, ইলিশ মাছ আছে, এখানে দুপুরে যে মাছটা খেয়েছিলাম সেই মাছ। এখন আমরা সবাই মিলে খেতে বসবো।
বন্ধুরা, আমার ডিনার হয়ে গেছে, আর রাতে আমি কি কি কাজ করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করবে। আমার নতুন চ্যানেল, তোমরা সবাই সাপোর্ট না করলে আমি জীবনে কিছুই করতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ। শুভরাত্রি।